আসসালামু আলাইকুম। আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সবাই কেমন আছেন? প্রত্যেক দিনের মতো আজকেও ঘুম থেকে উঠে এসে ব্যালকনিতে দাঁড়ালাম আর বাইরের দিকটা দেখছি। আমার আজকে গলার অবস্থাটা খারাপ। সকালবেলায় ঘুম থেকে উঠছি, গলায় ব্যথা। তো একটু ঠান্ডা লেগে গেছে। ঘুম থেকে উঠে যেটা প্রথম কাজ থাকে বিছানা গোছানো। তো আমার এই যে বিছানার অবস্থা এখনো গোছানো হয়নি। তো চলুন বিছানাটা গুছিয়ে ফেলি। আর আমাদেরকে মশারি টাঙাতে হয়। এখানে প্রচুর মশা আছে এরকম না, বাট একটা দুটো আছে। আর এখন তো ফ্যানও চালানো হচ্ছে না। তো মশাগুলো এসে সারা রাত জ্বালায়, সেই জন্য মশারিটা টাঙিয়ে নিই, সারা রাত শান্তির সাথে ঘুমাতে পারি। এই যে আমার বিছানা গোছানো হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। চলুন ব্রেকফাস্টটা সেরে নিই, খিদেও পেয়েছে। ব্রেকফাস্ট সেরে কিচেনে চলে এলাম, এবার রান্না করব। তো রান্না করব আজকে ডাল আর ফুলকপি আলু ভাজা। আর কিছু করব না, আজকে একটু বেরোনোর আছে। গতকাল যে শপিং এ গেছিলাম পুরো কমপ্লিট তো হয়নি, সেই জন্য আজকে বেরোবো। আর আজকে ভাবছি তাড়াতাড়ি বেরোবো, মানে একদম খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। তো দুপুরের মতো এই রান্নাগুলো করে নিই, তারপর রাত্রে দেখা যাক কি করা যাবে। তো চলুন রান্নাটা করে নিই। আর আমি ডাল এইভাবে রান্না করি, এটা হচ্ছে কাটা মশলার ডাল। তো আপনারা কিভাবে করেন জানাবেন। ডালে পানি দিয়ে দিয়েছি, এবার এটা ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। ডালটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে গেল। দেখুন আমার ডাল হয়ে গেছে। এবার ফুলকপি আলু ভাজাটা বসাবো, আর একদিকে আমার ভাত হচ্ছে। ফুলকপি আলু ভাজাতে তো কোনো কষ্টই নেই। কড়াইতে তেল দাও, গরম হয়ে গেলে ফুলকপি আলু সব দিয়ে দাও, ঢেকে ঢেকে ভেজে নাও। তো আমার ভাজা হয়ে গেছে। জানি না ফোনে কালারটা মনে হচ্ছে যে ভাজা হয়নি, এখনো কাঁচা কাঁচা আছে, কিন্তু এমনি আমি দেখতে পাচ্ছি কালারটা লালই হয়ে গেছে। তো আমার ভাজা হয়ে গেছে আর রান্নাও কমপ্লিট। এইবার পানিগুলো ওই যে ভরছি। আজকে দেখছি না সব বোতল মাগ সব একদম খালি। এমনিতেই থাকে একটা একটা ভরে নিই সাথে সাথে। এই তো কত আর দুজন মানুষ, কিন্তু দেখছি সব সব খালি হয়ে গেছে, কাতেও নেই পানি। তো সব বোতল মাগ একবারে নিয়ে এসে বসে ভরে নিচ্ছি। ঝাড়ু দিয়ে গোসল করে জামা কাপড় একদম কেচে নিয়ে যে শুকোতে দিচ্ছি। চলুন এবার লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ করে আমাদের বেরোনোর আছে, আজকে বড় বাজার যাওয়ার আছে। তো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। লাঞ্চ সেরে রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। একদম চলে এসেছি মেট্রো স্টেশন। আমরা মেট্রো ধরে প্রথমে এমজি রোড যাব। আমরা পৌঁছে গেছি এমজি রোডে। এবার চলুন বাইরে বেরোই। এ কি অবস্থা, এখানে তো এসকেলেটর বন্ধ। দূর ভাল লাগে না, আবার হেঁটে হেঁটে উঠতে হবে। আর কি করা যাবে, চলুন হেঁটে হেঁটেই ওপরে যাই। যাই হোক আর একটা সিঁড়ি উঠতে হলো না, এখানে এই যে এসকেলেটর চলছে। এতটা সিঁড়ি ওঠা যায়, নামার সময় তবু নামা হয়ে যায়, ওঠার সময় বলুন কত কষ্ট লাগে। আমরা প্রথমেই শু দোকানে চলে এসেছি। ওর শু নেওয়ার আছে, তো সেটাই পছন্দ করছি। দেখা যাক কোনটা পছন্দ হয়, অনেক তো ভালো ভালো শু আছে। এবারে চলে এসেছি বাগনি মার্কেটে। তো যেতে যেতে এই যে দেখছি রাস্তার ধারে অনেক চুড়ি বিক্রি হচ্ছে। তো ভাবলাম এখান থেকে চুড়ি নিয়ে নিই, বেশ সুন্দর সুন্দর চুড়ি আছে। এই বক্সের ভেতরের চুড়িগুলো 50 টাকা করে এক বক্স। কাতেও 4টে আছে, কাতেও 8টা আছে, যাতে যেরকম, তবে অনেক সুন্দর সুন্দরও আছে। সেগুলোই পছন্দ করছি, দেখা যাক কটা নিই। এখানে এত ভিড়, এত দোকান, বাপরে! মানে মনে হয় দুনিয়ায় এরকম কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায় না, সব জিনিস পাওয়া যায়। প্রচুর প্রচুর দোকান, একদিনে ঘোরা অসম্ভব। তাতেই তো আমরা ঘুরছি। তো যে একটা জিনিস এখানে কিনতে এসেছিলাম, সে একটা জিনিস তো পেলাম না, বাকি যাই দেখছি তাই নিয়ে নিচ্ছি। এটা ওটা সেটা যাই দেখা চোখের সামনে আসছে মনে হচ্ছে এটা নিই ওটা নিই, এই হচ্ছে আর কি। আর এখানে কিন্তু সব জিনিস অনেকটা কম দামে পাওয়া যায়। যদি অনেক একসাথে কেনা হয় তো আরোই কম দামে, কিন্তু আমরা আর ব্যবসা করি কি, ঘরের জন্য একটা দুটো জিনিসই কেনা হয়। তবুও অন্যান্য জায়গার তুলনায় এখানে অনেকটাই কম সব জিনিসের দাম। তো যাই হোক সবকিছু নেওয়া হয়ে গেছে যা দরকার। এইবারে এখান থেকে অটো ধরে যাচ্ছি বউবাজার। বউবাজারে রিং কিনতে এসেছি, কিন্তু এই যে পছন্দ হচ্ছে না, ঘুরছি মনে হচ্ছে বেকারই এলাম। রিং তো পছন্দ হলো না, কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে। আগে ভাবলাম খেয়ে নিই তারপরেই বাড়ি ফিরবো, না হলে ফিরতে পারবো না। তো মশলা ধোসা নিয়েছি আর চিকেন ললিপপ নিয়েছি। মশলা ধোসাটা বেশ ভালো খেতে, কিন্তু চিকেন ললিপপটা একদম ভালো না খেতে। এই যে শিয়ালদা স্টেশন চলে এসেছি, বাড়ি ফিরবো। এখান থেকে ট্রেন ধরবো, বাঘাযতীন নামবো, ওখান থেকে একটা অটো, ট্রেন বাড়ি। বাড়ি ফিরে গেছি, ফ্রেশ ট্রেশ হলাম। এবার রান্না করে নিই, রাতও হয়ে গেছে।
তো আজকে হবে খিচুড়ি আর বেগুন আর পটল ভাজা। তো সেগুলোই সব জোগাড় করলাম, আমার সব কাটা হয়ে গেছে। আজকে খিচুড়িটা কিন্তু আমি করব না, ও করবে। মানে খিচুড়ি আমি করি না, ওই করে। তো এবার নিয়ে বসে পড়েছি যা যা আজকে শপিং করেছি সেগুলোই দেখানোর জন্য। তো প্রথমেই দেখাই শু, বরের শু এটা নিয়েছে। একবারেই গুছিয়ে দিয়ে নইলে আবার গোছাতে লাগবে। হ্যাঙ্গার, হ্যাঙ্গারের মানে এত দরকার, কটা দুটো সেট এনেছিলাম, আগের অনেক ছিল তবুও হয়নি, মানে কুলাইনি এগুলো। কাপড় ধুয়ে রাখা আছে, তো আজকে মনে করে ভুলে যাচ্ছিলাম অনেক দিন ধরে, আজকে মনে করে নেওয়া হলো। ছোট্ট ছোট্ট দুটো ডিব্বা, এটা ছিল আমার আগেও দুটো, একটা সেফটি পিন রাখার জন্য আর একটা সাইড ক্লিপ, যে কালো ক্লিপগুলো হয় ওইগুলো। কিন্তু একটা ভেঙে গেছে আর একটা ভাবি নিয়ে চলে গেছে, তাই আবার অনেক খুঁজে পেলাম এই দুটো বড় বাজারে। এটা টুপি, তারপরে এই ছোট্টখাটো ঘরের সব, এগুলো কেনার জন্য যায়নি কিন্তু দেখতে দেখতে হয়ে গেছে, এটা দরকার ওটা দরকার। ঝুড়ি, এই ঝুড়িটা, তারপরে এটা কি বলে ফোয়ারা নাকি চিরুনি, এইসব। আর আমি নিলাম আর এই দুটো জালি, এই জালিগুলো কিন্তু খুব ভালো কড়া মাজার জন্য। আর আমি নিলাম এই যে এইগুলো, দেখলাম একটা রাস্তার ধারে বিক্রি হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে, অনেক সুন্দর সুন্দর রয়েছিল। আমি 3টে সেট নিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, বেশ সুন্দরই তো লাগছে আমার, এগুলো বেশ ভালো লাগছে। এই একটা, এই 3টেই নিলাম, বাকিগুলো আর কালারিং কালারিং অত পছন্দ হচ্ছিল না। একটা তালা, তালা ভেঙে গেছে। তারপর যেটা বেসিক্যালি এগুলোর জন্য, এই শু, ব্যাগ, আর একটা হচ্ছে যে ওর প্যান্ট সেলাই, কালকে যে দেখাচ্ছিলাম ব্লেজারের প্যান্টটা, ওটা সেলাই করার জন্য, কিন্তু ওটাই হয়নি, আমি নিলাম এটা। কেমন হয়েছে জানাবেন, আমার তো খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর, কিন্তু মানে কোয়ালিটিটাও বেশ ভালো, ওভারঅল সব কিছুই ভালো। যাই হোক, ব্যাগ তো হয়ে গেছে অনেক। এতে আর কি নিয়েছি, এতে আছে আন্ডারওয়্যার্স আছে, এগুলো দেখানোর দরকার নেই। আর এটা, এটা অনেক দিন ধরেই খুঁজছিলাম, অনেক জায়গায় খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। মানে আগে থেকে যে কাটিং করে ওরা দেয় এটা আমি জানতাম না, তো বললো যে আমরা হচ্ছে যে কতটা দরকার বলুন কাটিং করে দিয়ে দেবো। এটা দরকার হচ্ছে এইদিকে, এদিকে করে এই যে টেবিল আছে সব নোংরা, এটা সাদা বলে দাগ হয়ে যাচ্ছে, এর ওপরে এটা পাতার জন্য। তো দুটো দুটো টেবিল আছে, দুটোর জন্যই সেম নিয়েছি, একই সাইজের কেটে দিয়েছে। এইবার দরকার পড়লে আমরা ছোট বড় করতে পারি, ঠিকই আছে, কাটলে আমি কেটে নিতে পারবো, প্রবলেম হবে না। কিন্তু খুব সুন্দর লাগছে জিনিসটা, খুবই সুন্দর। এখন রেখে দিই, পরে পাতবো এটা। আর কি নিয়েছি, আর কি নিয়েছি, আর কিছু নিয়ে নি। আর একটা জিনিস খুঁজতে খুঁজতে প্রচুর দেরি হয়ে গেছে, তো খুঁজে আর পাচ্ছিলাম না, আর কিছু নিয়ে নি। ভাবছিলাম অনেক কিছু নিয়েছি, আর কি নিয়েছি, এটাই তো প্যান্ট আছে, এটাই ইয়ে আছে, আর কিছু নিইনি, ভুলে গেছি আর কিছু নিয়েছি নাকি।
আমার ইম্পর্টেন্ট জিনিস যেটা আজকে নেওয়ার ছিল সেটা হচ্ছে যে এটা বউবাজারে তো পেলাম না, তো আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে বেশ ভালো, আগেও আমি জিনিস ওখান থেকে নিয়েছি, ভালো, তো ওখান থেকেই ভাবলাম দেখি ওখানে গিয়ে পছন্দ হয় নাকি। এটা দুটো ইয়াররিং নিয়েছি, ছোট মানে একদম সিম্পল, আমি এরকমই সবসময় পরার জন্য খুঁজছিলাম, যে সবসময় পরে থাকার জন্য একটা ছোট্ট মতো হবে। খুব সুন্দর, মানে এর যে পাথরটা আছে খুব হচ্ছে মানে চমক দিচ্ছে। এটা নিয়েছি আর আর নিয়েছি এই আংটিটা, এই যে আংটিটাও খুব ডিজাইনটা ইউনিক, আমি তো দেখিনি কারো হাতে এরকম, দেখে ভালো লাগলো, সব সময় পরার জন্য আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু নেওয়া হচ্ছিল না, তো আজকে ফাইনালি নিয়েই নিলাম। ওকে, এটা আর একটা আংটি নিয়েছি, খুলবো কি করে, ব্যাগটা দেখুন কি সুন্দর, বেশ সুন্দর। এইটা এটা হচ্ছে যে গিফট দেওয়ার জন্য নিয়েছি, আমার জন্য না, তো যখন গিফট দেব তখন এখন অনেক বাকি কিন্তু আগে থেকেই নিয়ে নিয়েছি, গিয়েছিলাম যখন ভাবলাম নিয়েই নিই, রাখলে তো আর কিছু হবে না নিয়ে রাখলে, তো এটা নিলাম। তো কেমন হয়েছে সব কিছুই কমেন্টে অবশ্যই জানাবেন। আর আর কি, আর কিছু নেইনি, শেষ, সব শেষ আর হচ্ছে আমাদের খিচুড়ি হচ্ছে, তো অনেকটা রাতও হয়ে গেছে, এবার খাবো, খেয়ে ঘুমাবো, প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড, মানে বিছানায় পড়লে আর খুঁজে পাওয়া যাবে না, তার মধ্যেও ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। তো এবার ডিনার করব, ডিনার করে সোজা গিয়ে ঘুমোবো, কারণ আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কোথায় কি লেগেছে, কেমন লেগেছে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, প্লিজ প্লিজ, সাবস্ক্রাইব না করলে নতুন নতুন ভিডিও বানানোর মানে ইচ্ছেটা আর হবে না তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।